আসসালামু আলাইকুম। এবারে যারা লিজেন্ডলি ক্রিকেট খেলা দেখছেন, সামনের বছর থেকে হয়তোবা বাংলাদেশ থেকেও দেখতে পাবেন। সত্যিকার অর্থেই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুড নিউজ, খুশির নিউজ, ভালো একটা নিউজ, যেখানে ইমরুল কায়েস কিন্তু ইন্টারভিউ দিয়েছে গতকাল যে ইন্টারভিউটা দিয়েছে সেখানে কিন্তু সরাসরি ইমরুলকেই মেইল করা হয়েছে যে লিজেন্ড লিগ তারা খেলবে কিনা, বাংলাদেশ থেকে পার্টিসিপেট করবে কিনা। এই সুযোগটা তৈরি হওয়ার কারণ কি, এর পিছের কারণ যেটা, যে পাকিস্তান ভারতের একটা দ্বন্দ্ব, সেটা তো জানেন, এবং লিজেন্ড লিগে কিন্তু ভারত বয়কট করছে, সেটাও জানেন। তো আগামী আসর থেকে পাকিস্তানকে ব্যান করেছে, পাকিস্তান নিজেই তারা উইথড্র করে নিয়েছে যে অংশগ্রহণের পরের আসর থেকে পাকিস্তান আপনার হচ্ছে যে সিডাব্লিউএল এ অংশগ্রহণ করবে না, চ্যাম্পিয়ন লিগে অংশগ্রহণ করবে না, লিজেন্ড লিগে অংশগ্রহণ করবে না। তো সেখানে পাকিস্তান অংশগ্রহণ না করার কারণে যেটা, যে সেই ম্যানেজমেন্ট ইমরুল কায়েসের সাথে যোগাযোগ করেছে যে তোমরা বা আপনারা এরকম অংশগ্রহণ করতে চান কিনা বাংলাদেশ থেকে লিজেন্ড লিগে। তো এই বিষয়টা নিয়ে ইমরুল কায়েস সাকিব আল হাসানকে ফোন করেছিল এবং তামিমের সাথেও আলাপ হয়েছে। টোটালি যারা লিজেন্ড আগের প্লেয়ার আছে, সত্যিকার অর্থে খুব গুড নিউজ। এবং সাকিব আল হাসান বলেছে হ্যাঁ খেলতে রাজি, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে লিজেন্ড লিগে খেলতে হলে যে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিতে হয়, মানে আপনার রিটায়ারমেন্টে যাইতে হয়, তবে আপনি খেলতে পারবেন। যেহেতু সাকিব আল হাসান এখনো রিটায়ার করে নাই, সো তাকে যদি সেখানে খেলতে হয় রিটায়ার করবে। তবে সাকিব আল হাসান বলেছে যে সে খেলবে এবং রাজি সে খেলতে, এবং এমনই সম্ভব যে তামিম ইকবাল সাকিব আল হাসান একসঙ্গেও খেলার সম্ভাবনাও আছে যদি লিজেন্ড লিগ খেলতে চায়। এর আগে কিন্তু তামিম ইকবালের নাম ছিল সেখানে, এশিয়ানে কিন্তু নাম ছিল, এশিয়ান যে লিজেন্ড লিগ হয় সেখানে কিন্তু নাম ছিল তামিম ইকবালের, খেলতে চাইছিল সে, যাওয়ার কথা ছিল তামিলনাড়ু একটা প্রিমিয়ার লিগ, সেখানে যাওয়ার কথা ছিল তামিমের, বাট সমস্যার কারণে ব্যস্ততার জন্য যাইতে পারেনি। তো এইবার হয়তো বা সম্ভাবনা জাগছে একটা। তবে ইমরুল কায়েস যদি সবকিছু গুছায় নেয় এবং বিসিবি যদি এগ্রি করে, যদি রাজি হয়, তবে কিন্তু সম্ভব। সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে নিউজটা শুনে যে লিজেন্ড লিগে আসলে সত্যিকার এবার যে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন এবি ডিভিলিয়ার্স এর যে ব্যাটিং, চোখে দেখার মতো দুর্দান্ত, তিনটা সেঞ্চুরি। আপনি চিন্তা করেন, আপনি ফাইনাল ম্যাচে সেঞ্চুরি মারে ম্যাচ জিতেছে, পাকিস্তানকে হারাই দিছে, চ্যাম্পিয়ন কিন্তু এবি ডিভিলিয়ার্স এর সাউথ আফ্রিকা। তো এরকম একটা লিগে খেলতে যাওয়া বা খেলতে দেখাটা সত্যিকার অর্থে বাংলাদেশের দর্শকের জন্য, বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছে তাদের জন্য সত্যি অনেক গর্বের একটা বিষয়, যেখানে সাকিব, তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সিনিয়র যারা আছে সবাই একসঙ্গে যদি খেলতে যায় সত্যিকার অর্থে খুব এনজয়েবল হবে। দেখা যাক, সেই হিসেবে ইমরুল কায়েস কাজ শুরু করে দিয়েছে, আগাচ্ছে। দেখা যাক, হয়তোবা সামনের বছর দেখা যেতে পারে বাংলাদেশকে। ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে ফলো দিন।